আসলে কি বলতো, বাড়িতে তো সাংঘাতিক কাজকর্ম চলছে এখন, মানে ওই যে ফ্ল্যাটটাতে শিফট করবো ওখানে তো অনেকগুলো কাজই রাজীব করাচ্ছে। খুব ভালো করেছে, ভালো বানিয়েছে। আজকে আবার রাত্রিবেলা রাজীবের এক বন্ধুর বাড়িতে আমাদের ডিনার ইনভিটেশন, তো সেই জন্যই ওর তো আর চিকেন কষাটা খাওয়া হবে না, ওই জন্য আমি দুপুরবেলায় ভাতের সাথে দিয়ে দিলাম। তবে এটা ঠিক, এটা রুটি বা পরোটার সাথে, স্পেশালি পরোটার সাথে খুব ভালো লাগতো খেতে। দাঁড়া তোমাদের দেখাই, আমি নিজে আগে একটু দেখি। আমার একদম এসব জাল ঠাল পছন্দ না, বাট কী করবো, মানে দরকার এখন, সেফটিটা তো আগে প্রয়োজন, এই জন্য এটা লাগাতে হলো। আর ওই উপরের শেডটা, এই শেডটা ছিল না, আমাকে না আগে দেখাই, আমাকে যদি একটু দেখাতো না তাহলে আমি বলতাম যে এই সব কি গোলাপি হলুদ সাদা কিরকম একটা অদ্ভুত, আমার একদম পছন্দ হয়নি। আজকে রবিবার, কিন্তু আজকে রবিবার বলে কিন্তু স্পেশাল কিচ্ছু নেই আজকে, বরং উল্টোটাই, হাজার একটা কাজ বাড়িতে। আসলে শিফটিংটা শুরু হবে তো তার আগে ওই ক্লিনিং প্রসেস চলছে, তারপর তার আগে কিছু কাজ আছে সেগুলো চলছে, তোমাদের আমি দেখাবো কি কি করাচ্ছে রাজীব ওই বাড়িতে। তো তার আগে সকালটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে, আর এখন একটু করবো ব্রেকফাস্ট। তো আজকে ঠিক করেছি যে ব্রেকফাস্টে দই চিড়ে খাবো আমরা সবাই, বাড়িতে এখন 4টে লোক, তো 4 জনে মিলে ভাবছি একটু দই চিড়ে খেয়ে নেবো। আমার মনে হয় ওটাই ভালো হবে, জানো তো, যা গরম পড়েছে ব্যাঙ্গালোরে বলো, মানে সিরিয়াসলি আর পারা যাচ্ছে না। তো ওই দই চিড়ে অ্যান্ড দ্যাটস ইট। আর চা যদি খায় রাজীব তো ওকে একটু করে দেবো, আমি তো বাবা এই গরমে আর কফি খাচ্ছি না, কোল্ড কফি খেলে হয়, বাট এখন ইচ্ছা করছে না, দই চিড়েটাই খাবো। মিষ্টি দই পাইনি জানো তো, ব্লিঙ্কিটে সার্চ করছিলাম, মিষ্টি দইটা পেলাম না এখানে। তো ওই মানে কলকাতার মতন মানে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দই কিনে খাওয়া, সেটা তো ব্যাঙ্গালোরে পসিবল না, হয় না ওরকম। আমি ওই ব্লিঙ্কিট থেকে মাদার ডেয়ারি আর কি যেন কী আছে, মিল্কি মিস্ট, এই দুটোর ওই কাপে পাওয়া যায় ওই মিষ্টি দইটা, আমি আনেই মাঝে মাঝে, কিন্তু পেলাম না। আজকে একটু দই চিড়ে খাবো, আজকেই পেলাম না, দেখো কপাল কাকে বলে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো টক দই দিয়েই খাবো, টক দই তো বাড়িতে মোটামুটি থাকেই, দরকার পড়ে, আর এই গরমে তো ভালো খাওয়া। তো ওই দই, টক দই আর চিড়ে, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। দেখো এত কথা বলতে বলতে তোমাদের উইশ করতেই ভুলে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এক্ষুনি পিছলাচ্ছিলাম আমি। সো ফাইনালি সব ব্রেকফাস্ট মিটলো, দই চিড়ে সবাই খেলাম আমরা, আর এদিকে তোমার চাও খেলো না রাজি, বললো চাটা খাবে না এই গরমে, ওই যা হয় আর কি। আমি বললাম আমিও কফি খাবো না, আর আজকে বললো যে ও চা খাবে না। ব্লিঙ্কিট থেকে কাঁচা লঙ্কা আনিয়েছিলাম, তার মধ্যে আর্ধেকই পচা, কী করবো, ওইগুলো বেছে বেছে রাখছিলাম আর কি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন আপাতত আর কিছু করার নেই, ওই বাড়ি একবার যাবো, ওই বাড়িতে না কাজ চলছে অলরেডি, তো কতদূর কি এগুলো একটুখানি দেখা দরকার। তো যাই একবার ঘুরে আসি, এসে তারপর আবার যে দুপুরের লাঞ্চের যে খাবারগুলো আছে একটু ফ্রিজে থাকে, তো ওগুলো একটু গরম করারও ব্যাপার আছে। তো যাই একটু ঘুরে আসি ও বাড়ি থেকে, দেখি কতদূর কী কাজ এগুলো। ঘরটা থেকে কিরকম অদ্ভুত একটা আজব গন্ধ বেরোচ্ছে, এই বন্ধ হয়ে পড়ে আছে না, ওই জন্য। ও এই দুটো কাজ করে ফেলেছে, দাঁড়া তোমাদের দেখাই, আমি নিজে আগে একটু দেখি। মোটামুটি করেছে কাজটা, ফিনিশিং একটু বাকি আছে যা বুঝছি আমি, ওটা হয়নি ফিনিশিংটা পুরোটা, ওটা করবে। আসলে ওরা এই কাজ করছিল এখানে, ওরা ওই ব্রেকফাস্ট করতে গেল, মানে রাজীব এসে বললো যে তোমরা গিয়ে একটু খেয়ে এসো, মানে এখন প্রায় 11টা বাজে, আমি সেই কখন সকালবেলা আমরা দই চিড়ে খেয়েছি, ওদের এখনও খাওয়া হয়নি। ওরা বললো যে না, দুটো কমপ্লিট করে তবেই যাব, গিয়ে খেয়ে আসবো, খেয়ে দিয়ে এসে তারপর ওই সিঙ্কের কাজটা করবে, তারপর আরেকটা আমাদের বেডরুমের ব্যালকনিটা এখনও হয়নি, ওটা ধরাই হয়নি, তো সেটা করবে। তো এই হচ্ছে ব্যাপার, দাদা তোমাদের দেখাই। এই দেখো, বুঝতে পারছো, এইগুলো হচ্ছে ওই মাঙ্কি নেট। আর বলো না, ভীষণ বাদর জানো তো এখানে, তোমরা যারা ব্যাঙ্গালোরের এই কাডুগুড়ি বেলতুরের দিকটা থাকো তারা হয়তো জানবে, ভীষণ বাদর এখানে, আর ছোট ছোট বাচ্চা বাদরগুলো ঢুকে পড়ে, তার জন্যই এটা। আমার একদম এসব জাল ঠাল পছন্দ না, বাট কী করবো, মানে দরকার এখন, সেফটিটা তো আগে প্রয়োজন, এই জন্য এটা লাগাতে হলো। আর ওই উপরের শেডটা, এই শেডটা ছিল না, কারণ এখানে না ভীষণ মানে যখন একবার যদি বৃষ্টি শুরু হয় না, তাহলে ওই পুরো জল ঠলগুলো ভেতরে ঢুকে পড়বে। তো রাজীব এগুলো সব নিজেই খরচা করে করলো আর কি,
কিন্তু কিরকম একটা অদ্ভুত, মানে কী সব টাটা মাটা কী সব লেখা, না কী সব লেখা যেন, এটা ভাল লাগলো না। সাদা হলে বেটার হতো। যাকে যা করেছে করেছে, আর কি বলবো, এখন তো চেঞ্জ করাও পসিবল না। আমাকে না আগে দেখায়নি, আমাকে যদি একটু দেখাতো না তাহলে আমি বলতাম যে এই সব কি গোলাপি হলুদ সাদা কিরকম একটা অদ্ভুত, আমার একদম পছন্দ হয়নি। তো যাই হোক, যা করে দিয়েছে, কী করা যাবে, উপায় নেই। উপরে থাকবে, অতটা যে মানে ভিজিবল হবে সবসময় তা নয়, ওটা তো উপরেই থাকবে, ওই সানশেড আর কি। তো যাই হোক, দুটো হলো, ফিনিশিং বাকি আছে, তলাগুলো ঠিকঠাক হয়নি, এসে নিশ্চয়ই করবে, খেয়ে আসুক আগে তারপর করবে। ভদ্রলোক এসে গেছেন খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে। তো এটা না, এটা তো যে পেইন্ট করছিল সেটা, এই যে শিটটা দেখতে পাচ্ছ লম্বা, এইটা ওই ইউটিলিটিতে লাগাতে হবে। আসলে কি বলতো, ওই ইউটিলিটিতে না ওই এমনি তো মাঙ্কি নেট দিচ্ছে, কিন্তু ওয়াশিং মেশিনটা যেহেতু থাকবে তো একটা গার্ডের দরকার, আদারওয়াইজ না পুরো জল ছিটে এসে পুরো ওয়াশিং মেশিনটা আমার খারাপ হয়ে যাবে। আর আমি এখন কিচ্ছুতে ইনভেস্ট করবো না, মানে ইলেকট্রনিক্স এসিতে অনেকগুলো টাকা চলে গেছে, আর অন্য কোনো কিছুতে আমি ইনভেস্ট করবো না। কারণ আমি যখন নিজের বাড়ি হবে তখন ওই ওয়াশিং মেশিন অল যা ও পরে দেখা যাবে। এখন আমি মানে যেটা আছে সেটাকে যাতে একটু সিকিওর করে অ্যাটলিস্ট নেক্সট বেশ কিছু বছর রাখা যায়, আমি সেই চেষ্টাই করছি, তার জন্যই এত কিছু করা। তো রাজীবকে বলেছিলাম আর কি, ওই করাচ্ছে সব। তো এই হচ্ছে ব্যাপার। এই ভাত বসিয়ে দিয়েছি, এটাই একটা বাকি ছিল, বাকি রান্নাটা সব করাই আছে। গুড মর্নিং সবাই। অ্যাকচুয়ালি আমি 2-3 দিন আগে এই সিঙ্কটা কিনে এনেছিলাম, দেখতে পাচ্ছ এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু বড়ো হয়ে গেছে। তো ওটা আমি একাই গিয়ে কিনেছিলাম, তো ঠিক আছে ছিল না সঙ্গে, তো বড়ো হয়ে গেছে, ওটা হয়তো চেঞ্জ করতে হবে। তো দেখছি আজকে দুপুরবেলা আফটার লাঞ্চ গিয়ে করে দিতে হবে। সানডে আছে, কাল থেকে আবার মানডে অফিস টাইম দিতে পারবো না, তো আজকে গিয়ে এটা করে নিই। তাহলে চেষ্টা করছি যে আজকে কিনে এনে রিপ্লেস করে একটু ছোটো সাইজের এনে আজকে এটাকে ফিট করা যেতে পারে। তো অলরেডি কাজ চলছে, কাজ করছে, ও মনে আমাদের কাজ করছে, ও নেটগুলো ফিট করছে বাইরে, নেট আর শেডগুলো। ওটার পরে ও বললো যে একটা লোক আসবে, সে মাপটাপগুলো নিয়ে গিয়ে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলো নিয়ে গিয়ে এগুলো এই সিঙ্কটার জন্য সেট করবে। তো দেখি চেষ্টা করি যদি আজকে এটা কমপ্লিট করে দেওয়া যায়, কারণ আরও বেশ কিছু কাজ আছে যেগুলো ও করবে পরে। তো হোপফুলি হয়তো ও একটা জায়গায় চাকরি করে, তো হয়তো ও কাল থেকে অ্যাভেলেবেল থাকবে না। তো আজকে যতটা সম্ভব হয় চেষ্টা করছি যাতে কমপ্লিট করা যায়। এই ওরি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন ব্রেকফাস্টের পরে। এখান থেকে ভিউটা খুব ভালো, রাস্তা দেখা যায়। এত বছর এটা দেখতে পাইনি, খুব ভালো লাগতো না। যাই হোক, উনি কাজ করছেন না, অনেক কাজই বাকি। ওই কাজগুলো একটু দেখাশোনা করে ওই ফিনিশিং টাচ যেটুকু যা ছিল ওগুলো একটু ওনাকে বলে দিলাম যে ওই জায়গাগুলোকে ঠিক করতে একটু আর কি গণ্ডগোল ছিল আর কি। তো ঠিক আছে, ফিনিশিং টাচ এমনিও হয়নি, সেটাই বললো আমাকে যে আগেও এমনি সব করে নিচ্ছে, ফিনিশিং টাচগুলো পরে দেবে। তো ঠিক আছে, আমি তাও একটুখানি মানে এইভাবে বলে দিলাম যে না দাদা এগুলো একটু ঠিক করে দিন। তো যাই হোক, তো ওগুলো করবে ও এখন। সিঙ্কটাও মনে হয় ও এখনই লাগিয়ে নেবে। আরে ওইসব করতে গিয়ে ভুলে গেছি যে আমাকে তো ইউটিউবে আপলোড করতে হবে, আমার ব্লগটা এখনও অবধি আপলোড হয়নি। তো ওই জন্যই আমি দৌড়ে বাড়ি এলাম, এসে এখন আপলোড করে দিলাম, মানে বসিয়ে দিলাম, আপলোড হয়ে যাবে, কিছুক্ষণ লাগবে। এখন তো অত বড় ব্লগ হচ্ছে না, ছোটো ছোটো ব্লগ হচ্ছে, তো ঠিক আছে হয়ে যাবে। তো হয়ে গেল, আর ভাতও হয়ে গেছে। ভাতটা ঢেলে দিলাম ঝাঁঝরিতে, তাতে মারটা আর কি হয়ে যায়, পড়ে যায়। আর আপাতত এখন আর কোনো কাজ নেই, এই আপলোড হোক, তারপর আবার ও বাড়ি যাবো। দেখাশোনার মধ্যে একটু না রাখলে না, মানে ওই দুবার করে এক একটা কাজ করতে হবে। কালকে তোমার সমস্ত জিনিসপত্রগুলো কিনে এনেছিল, আর তখনই যদি আমি একটু খেয়াল করতাম তাহলে ওই যে শেডটা দিয়েছে ওই গোলাপি হলুদ সাদা সব রঙের, আবার কী সব কোম্পানির নাম ঠাম বোধহয় লেখা, টাটা নয়, টাটা বললাম, অন্য কিছু লেখা ছিল, তো আর ওরকম ঘাড় উঁচু করে ভালো করে করতে পারিনি। তো যাই হোক, এখন কিছু করার নেই, ওটা লেগে গেছে। আর বেডরুমে ওটাই হয়তো লাগাতে হবে, কারণ ওই শিটটাই এসেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি আগে গিয়ে ভালো করে ওই যেটা তোমার ওই বললাম না যে ওয়াশিং মেশিনের পেছন দিকটা ঢাকার জন্য লাগবে, কারণ ওপেন ইউটিলিটি, ওখানে কোনো স্লাইডিং ডোর নেই আর কি, মানে স্লাইডিং উইন্ডো নেই আর কি, সরি। তো ওই জন্য ওটা আমি গিয়ে দেখলাম যে না ওটা ঠিক এনেছে, ওটা ট্রান্সপারেন্ট এনেছে, তো ঠিক আছে, ওটা নিয়ে আর চাপ নেই। কালকে একটু দেখলে ভালো হতো, সকালবেলা যখন করছিল তখন তো আর বলে কোনো লাভ নেই, মানে আর কি বলবো।
যাই হোক হয়ে গেল। আমি রাজীবের ওপর একটু গজগজ করছিলাম আর কি, তুমি দেখো নি, তুই তো জানো আমার এগুলো ভালো লাগে না, তাও কেন হয়ে গেছে। যাই হোক বললো যে দেখো এটাই সব থেকে সস্তায় পেয়েছি, তবে একটু তোমার নিজের বাড়ি না, কিন্তু করতে হবে কারণ জল ডুববে, ওই সস্তায় যেটা হয়েছে ওটাই করে নাও, আর কিছু বলো না। সেটাও কথা, সেটাও ঠিক কথা, ধরে না মানে করতে হবে বাধ্য, বাট অত ফ্যান্সি কিছু করা সম্ভব নয়। হ্যাঁ, আর টাকা পয়সাটাও তো একটা ব্যাপার। তো যাই হোক রাজীব যেটা বললো সেটাও ঠিক, এই জন্য আমি চুপ করে গেলাম, মানে ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু করার নেই। অ্যাটলিস্ট আমার যেটা সবথেকে বেশি যেটা ভিজিবিলিটি থাকবে, মানে ওই যেটা ওই কভার করবো আর কি ইউটিলিটির কিছুটা জায়গা, সবটা না, ওয়াশিং মেশিনটা যাতে সেফ থাকে, যেহেতু আমি আর ইনভেস্ট করবো না ওয়াশিং মেশিনের পেছনে। তো এটা বহু পুরনো জানো তো, অনেক পুরনো, বাট যাই হোক ওটাই এখন ভালো আছে, চলছে, মাঝে মাঝে আমি একটু সার্ভিসিং করিয়ে নিই অ্যান্ড দ্যাটস ইট, তো ওটা চলতে থাকে। তো ঠিক আছে, ওইটা অ্যাটলিস্ট ট্রান্সপারেন্ট এসছে, যেটা খুব দেখা যাবে, তো ওটাই ভালো। আসলে এই ঘর সাজানো মানে এই ব্যাপারগুলো না, কী বলতো, আমি একটু খুঁতখুঁতে, মানে একটু ঠিক না হলে না আমার মানে আমার ঠিক ভালো লাগে না, মানে ঠিকটা ঠিক হতে হবে। যাই হোক কিছু করার নেই। আজকে আমাদের স্পেশাল লাঞ্চ, স্পেশাল না ওরকম কিছু, চিকেন কষা, ভাত আর টক দই। ব্রেকফাস্টেও টক দই খেয়েছি, এখন লাঞ্চের সাথেও, এটা খুব খাওয়া হচ্ছে আজকাল। খুব ভালো করেছে, ভালো বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে। অ্যাকচুয়ালি রুটি বা পরোটার সাথেই করা হয়েছিল, কি বলতো আজকে এটা রাত্রের খাবার ছিল, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম কারণ রাত্রে আবার আমাদের একটা ইনভিটেশন আছে। আজকে আবার রাত্রিবেলা রাজীবের এক বন্ধুর বাড়িতে আমাদের ডিনার ইনভিটেশন, তো সেই জন্যই ওর তো আর চিকেন কষাটা খাওয়া হবে না, ওই জন্য আমি দুপুরবেলায় ভাতের সাথে দিয়ে দিলাম। তবে এটা ঠিক, এটা রুটি বা পরোটার সাথে, স্পেশালি পরোটার সাথে খুব ভালো লাগতো খেতে। গুড আফটারনুন এভরিওয়ান। সেই লাঞ্চের পর তোমাদের সাথে আর দেখাই হয়নি আমাদের। আসলে কি বলতো, বাড়িতে তো সাংঘাতিক কাজকর্ম চলছে এখন, মানে ওই যে ফ্ল্যাটেতে শিফট করবো ওখানে তো অনেকগুলো কাজই রাজীব করাচ্ছে, তো আমাদের না দুজনের মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে আমাদের একটা সিঙ্কের দরকার, আর ইউটিলিটি ব্যালকনি যেটা আছে ওখানে একটা সিঙ্কের দরকার, যেটা নেই এখন ওখানে। তো অ্যামাজনে অর্ডার দেওয়ার কথা ছিল, আমরা দুজনেই ভুলে গেছি, মানে কি বলবো আর। যাই হোক এখন যখন অর্ডার দিতে যাচ্ছি তখন ওই 10 দিন 12 দিন সব ডেলিভারি টাইম নিচ্ছে আর কি, তার আগে ওরা ডেলিভার করবে না, তো ওটা তো আর পসিবল না, অতদিন ওয়েট করা যাবে না। তো এই লোকাল কোথাও একটা থেকে ভাবছি একটা রিজনেবল রেটে কিছু নিয়ে নেবো, ওখানে তো কিছু ওরকম এক্সপেন্সিভ নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা কাজ চলবে এরকম একটা কিছু, একটা স্টেনলেস স্টিলের নিয়ে নিলেই হবে। তো তার জন্যই বেরোলাম, ইচ্ছা আছে একটু স্যালন যাওয়ার, এটা হয়ে গেলে এখন দেখি হয় কি না, সবটাই ডিপেন্ড করছে টাইমের ওপর। এই হয়ে গেছে আমাদের এই লেক মনফোর্ট যে স্কুলটা আছে না, তো ওইখানেই আর কি তার কাছাকাছি একটা এই বাথরুম ফিটিংসের দোকান আছে, ওখান থেকেই নিলাম। তো কাছাকাছি, বাড়ির কাছে, বেশি দূর আমাদের ট্রাভেল করতে হয়নি, একেবারেই কাছে। তো যাই হোক ফাইনালি হয়ে গেল, এই আর কি তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অ্যামাজনের থেকে দামে কমে হয়ে গেছে। হ্যাঁ, ভাবতে পারিনি। One eternity later. তো প্রায় 7:30 বাজে, আমরা সেদিকে রেডি। তোমাদের সকালে বলেছিলাম না যে আমাদের আজকে একটা ডিনার ইনভিটেশন আছে, তো ওখানেই যাচ্ছি। আর রাজীব কিছু বলবে? কি বলবো, মোটামুটি তাড়াতাড়ি চলো, নাহলে গালাগাল খাবো কাছে। হ্যাঁ চলো বেরোই। এই কিছুক্ষণ হলো ওদের বাড়ি থেকে বেরিয়েছি। আজকে সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো, যদিও একটু দেরি হয়ে গেছিলো পৌঁছাতে আমাদের, বাট স্টিল দারুণ লাগলো। মানে অনেক বছর পর আমি ওদেরকে দেখলাম, মানে একে ওর বউকে আর কি সেই রিসেপশনে দেখেছিলাম, আর তারপর আজকে দেখা হলো। অনেক বছর একসাথে ব্যাঙ্গালোরে, কিন্তু কখনো দেখা হয়নি, সুযোগ হয়ে ওঠেনি সেটা। তো যাই হোক, অনেক দিন পর অনেক ভালো একটা সন্ধে কাটালাম আমরা দুজনেই, আমরা চারজনেই একসাথে। তো যাই হোক এখন বাড়ি ফিরছি, এসেই গেছে অলমোস্ট, বেশি দূর না আসলে ওদের বাড়িটা, কাছাকাছির মধ্যেই। তো
যাই এবার বাড়ি। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।